নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, শুভ হোক, শুভ হোক, শুভ হোক, শুভ হোক, সবকিছু ভালো হোক, ভালো হোক, ভালো হোক। সকালবেলা এই কথাটা বলতে খুব ভালো লাগে, ভালো হোক, সবাইকার ভালো হোক। এবারে আজকের দিনটার কথা বলি। আজকে সত্যনারায়ণ ব্রত এবং মহারাষ্ট্রে শ্রী শ্রী দত্তাত্রেয় জয়ন্তী এবং শ্রী শ্রী দণ্ডপাণি ভৈরব দেবা আবির্ভাব। বেণীমাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 28শে অগ্রহায়ণ 1431, ইংরেজির 14ই ডিসেম্বর 2024, শনিবার। আজ চতুর্দশী। সূর্যোদয়ের সময় সকাল 6:14, সূর্যাস্তের সময় বিকেল 4:50। নক্ষত্র রোহিণী। জন্মে বৃষ রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শূদ্র বর্ণ, নরগণ। শেষ রাত্রি 4:16 গতে, দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে এবং সেই চিঠির বিষয় আগামী মঙ্গলবার সন্ধে 6টার মধ্যে যে চিঠি আপনাকে পৌঁছে দিতে হবে আমাদের দপ্তরে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, তার বিষয় হলো ভালো থাকার উপায়। সে তো নিশ্চয়ই মনে আছে আপনাদের, ভালো থাকার উপায়। তো এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা 64 কলা নিয়ে কথা বলছিলাম। তার মধ্যে সবে গান বাজনা এবং নাচ, গীত বাদ্য এবং নৃত্য, এই 3টি বিষয় নিয়ে কথা হয়েছে। আমরা চতুর্থ যে বিষয়টি নিয়ে কথা বলবো তার কথা বলে দিয়েছি, আলেখ্য অর্থাৎ ছবি, চিত্রকর্ম। সেই আলেখ্য নিয়ে কথা বলবো। পুরাণে আপনারা দেখেছেন মহাকাব্যে প্রচুর 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 ছবি আঁকার কথা বলা রয়েছে। ছবি আঁকা, এই যে 64 কলার মধ্যে একটা খুব সম্পন্ন কলা ছিল। তো তাই নিয়ে 2-4টে সামান্য কথা, সেগুলো শোনাবো আপনাদের। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, মায়া ও ঈশ্বর ধারণার ক্রমবিকাশ। স্বামীজির এই প্রবন্ধটি থেকে খানিকটা অংশ পড়ে শোনাবো আপনাদের। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ, স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ, আপনাদের চিঠিপত্র এবং শেষে আজ শনিবার মহাপুরুষের কথা বলবো, মহারাজ প্রিয়দর্শী অশোকের কথা। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। পুরাণ চিরন্তন, আলেখ্য, ফিরে আসছি গানের পর। গানের পর এই 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে 64 কলার মধ্যে একটি কলা আমরা যেভাবে সাজিয়েছি, চতুর্থ কলা, আলেখ্য, ছবি আঁকা, চিত্রকর্ম। অনেক সময় র আর ল মিশে যায় আমাদের পুরনো যে ভাষায়, সেখানে অনেক সময় র ল মিশে যায়। যদি সেইভাবে দেখি তাহলে এই আলেখ্যর লটাকে যদি র করে দিই তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে কথাটা দাঁড়াচ্ছে আরেখ্য। আরেখ্য মানে যা রেখা দিয়ে সম্পন্ন হয়, যা রেখা দিয়ে তৈরি করতে হয়, সেইটাই হচ্ছে আরেখ্য বা আলেখ্য। তো এই যে চিত্রকর্ম, এই চিত্রকর্মের 6টি অঙ্গের কথা বলা হচ্ছে। আমাদের কামসূত্রের টিকাকার যশোধর তিনি একটি শ্লোকে, সেই শ্লোকটা আমি মূল সংস্কৃতে বলছি না, তার বাংলা করে দেব। সেখানে বলা হচ্ছে যে রূপভেদ, প্রমাণ, ভাব যোজনা, লাবণ্য যোজনা, সাদৃশ্য এবং বর্ণিকা ভঙ্গ, এই এদের ব্যাখ্যা করে বলবো। কিন্তু তার আগে একটা অন্য কথা বলি, সেটা হচ্ছে বিদেশি মত বা আধুনিক কালে যেভাবে দেখা হচ্ছে এই ছবিকে, এই ছবির মধ্যে কি কি থাকে।
বলছেন যে ছবির মধ্যে রেখা থাকে, ছবির মধ্যে রং থাকে, ছবির মধ্যে কতগুলো আকার থাকে, কতগুলো আকার, সেটা মানুষ হতে পারে, মানুষের আকার, গাছের আকার, এরকম হতে পারে। ছবির মধ্যে তাদের সংস্থাপন থাকে, ইংরেজিতে যাকে বলে কম্পোজিশন। অর্থাৎ আমি গাছটাকে কেমন করে রাখলাম, তার নিচের বেদিটাকে কেমন করে রাখলাম, ওদিকের নদীটাকে কেমন করে রাখলাম, এটাকে যদি বলি কম্পোজিশন বা সহাবস্থান, অবস্থানগুলো কিরকম করে হবে সেটা নির্ধারণ করা থাকে। তার বাইরে যেটা থাকে সেটা হচ্ছে আলো, কেমন করে আলো এসে পড়ছে তার উপর, কেমন করে ছবিটা দৃষ্টিগ্রাহ্য হচ্ছে সেইটা, এবং বুনট, কিসের ওপর ছবিটা আঁকা হচ্ছে, তার যে টেক্সচার যাকে বলে, এইগুলো। অর্থাৎ সংস্কৃতে বা পুরাণে যেটা বলছিলাম আমরা, কামসূত্রের টিকাকার যশোধরের কথা অনুযায়ী, সেখানে যেটা হচ্ছে সেটা হলো যে চিত্রশিল্পের ভেতরের জায়গাটা বলা হচ্ছে, ভেতরের অংশটা বলা হচ্ছে, আর আমি বাইরের অংশটা বললাম, কি কি জিনিস দিয়ে একটা ছবি তৈরি হয়ে ওঠে। তো এবারে আবার ওই যে 6টা অঙ্গের কথা বলছেন যশোধর, সেই 6টা অঙ্গ নিয়ে একটা দুটো কথা বলি আপনাদের, কিন্তু বলবার আগে একটু গান শুনে নি। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে তারপর আলেখ্যর যে 6টি অঙ্গ তাই নিয়ে একটা দুটো করে কথা। তাহলে এই যে 6টা অঙ্গের কথা বলছিলাম, তার মধ্যে প্রথমটা হচ্ছে রূপভঙ্গ। রূপভঙ্গ কি? রূপভঙ্গ বা রূপভেদ, যা কিছু বলুন না কেন, একটা ছবির মধ্যে মানব শরীর এবং প্রধানত সুখের বৈশিষ্ট্যগুলির সঙ্গে সুখের ভাবব্যঞ্জনা ফুটিয়ে তোলা। ছবির উদ্দেশ্য বিনোদন, ছবির উদ্দেশ্য মানুষের মনে একটা প্রসাদ গুণ জাগিয়ে তোলা, এবং তার জন্যে এই সুখের বৈশিষ্ট্যগুলো মানব শরীরের মধ্যে বা যা কিছুর মধ্যে সেইগুলোকে প্রকাশ করা। দ্বিতীয় হচ্ছে প্রমাণ। প্রমাণ হচ্ছে জীবন্ত এবং নির্জীব জগতের আকার পরিমাপ ঠিকভাবে চিত্রায়িত করা। অর্থাৎ গাছটা দেখে যেন আমার গাছের আকার বলে মনে হয়, মানুষকে দেখে যেন আমার মানুষের মতো মনে হয়, এই রকম। এই প্রসঙ্গে একটা কথা বলি, অনেক অনেক পরে, অনেক পরবর্তীকালে, অনেকটা পরিমাণে আধুনিক যুগে, আধুনিক শব্দটা তো সরে সরে যায়, অনেকটা পর্যন্ত আধুনিক যুগে যারা চিত্রী, যারা ছবি আঁকেন, তাদের মনে হলো যে না, মানুষকে হুবহু মানুষ হিসেবে দেখাবো না, গাছকে হুবহু গাছ হিসেবে দেখাবো না, তার অন্তরটাকে যদি আমি বার করতে চাই তাহলে বাইরের অবয়বটাকে আমি ভেঙে চুরে দেব, ভেঙে চুরে দিয়ে অন্য 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 রকম চেহারা তৈরি করব, যার ভেতর দিয়ে মানুষের যে আবেগটা, শিল্পীর আবেগ এবং মানুষের আবেগ এবং সময়ের আবেগ, এই সমস্ত কিছু প্রকাশ পায়। তো সেটা অনেক আধুনিক কালের কথা। আমাদের যে পুরাণ চিরন্তনে প্রমাণ বলতে বোঝাচ্ছি যে একদম ঠিক ঠিক করে তার আকার পরিমাপ ঠিক করা। 3 নম্বর হচ্ছে ভাবযোজনা। ভাবযোজনা হলো ছবিতে জীবন্ত প্রাণীর যে শরীরের অবয়ব বা মুখের মধ্যে ফুটে ওঠা অনুভূতিগুলো রেখার মাধ্যমে পরিস্ফুট করা। লাবণ্য যোজনার মধ্যে, যাকে লাবণ্য বলে, অর্থাৎ ব্যঞ্জনের মধ্যে লবণ না দিলে, নুন না দিলে যেমন স্বাদ আসে না, তেমনি লাবণ্য হলো সেই ব্যঞ্জনা যা ছবির মধ্যে মুখ, শরীর এবং অন্যান্য অবয়বের মধ্যে ভাবের মাধ্যমে ফুটিয়ে তুলতে হয়। লাবণ্য, সেটা কি সৌন্দর্য? না, সৌন্দর্য নয়। খুব একটা কথা আছে না, কেঠো সুন্দর বা কেঠো সুন্দরী, কাট কাট মতন, ঠিক লাবণ্যটা নেই মুখের মধ্যে, এইরকম এটা হয়। আর সব ব্যাকরণ মেনে খুব সুন্দর, কিন্তু কোথাও একটা ওই নুনটা নেই, তার ফলে একটু বিস্বাদ লাগছে। এইটা আর কি। তো সাদৃশ্য হলো বাস্তব প্রাণী, অপ্রাণী, স্থাবর, জঙ্গমের সঙ্গে ছবির যে বস্তু সেটা যেন একই রকম হয়। আর বর্ণিকা ভঙ্গ হলো নানান রঙের ব্যবহার, তুলির টান, নানান রকমের এই সমস্ত দিয়ে বৈচিত্র্য তৈরি করা। অর্থাৎ দেখতে দেখতে যেন একঘেয়ে না লাগে, আমার যেন নানান রকম মানে বৈচিত্র্য তৈরি হয় যেন আমার মনের মধ্যে। শুনলেন
পুরাণ চিরন্তন আলেখ্য নিয়ে আরো কথা বলবো, কিন্তু আজকে তো আর নয়, আবার সোমবার 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এখন গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ করে শোনাবো আমি আপনাদের সৌমিত্র বসু। শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ। বিবেকানন্দের রচনার নাম মায়া ও ঈশ্বর ধারণার ক্রমবিকাশ। অতএব যখন এইরূপ ধর্মের ভাব আসিল, তখন মানুষের মনে কিছু উচ্চতর অপেক্ষাকৃত অধিক নীতিসঙ্গত একটু ভাবের আভাস দেখা দিল। তখন তাহাদের ওই প্রাচীন দেবতাগণকে, চঞ্চল যুদ্ধমান মদ্যপায়ী গোমাংসভুক দেবগণকে, যাহাদের পোড়া মাংসের গন্ধ এবং তীব্র সুরার আহুতিতেই পরম আনন্দ হইত, কেমন সামঞ্জস্যহীন ঠেকিতে লাগিল। দৃষ্টান্তস্বরূপ বেদে বর্ণিত আছে যে কখনো কখনো ইন্দ্র হয়তো এত মদ্যপান করিয়াছেন যে তিনি মাটিতে পড়িয়া অস্পষ্টভাবে বকিতে আরম্ভ করিলেন। এরূপ দেবতাকে সহ্য করা আর লোকের পক্ষে সম্ভব হইল না। তখন উদ্দেশ্য বিষয়ে প্রশ্ন জিজ্ঞাসিত হইতে আরম্ভ হইল। দেবতাদেরও কার্যের উদ্দেশ্য সম্বন্ধে অনুসন্ধান শুরু হইল। অমুক দেবতার অমুক কার্যের হেতু কি? কোনো হেতুই পাওয়া গেল না, সুতরাং লোকে এই সকল দেবতা পরিত্যাগ করিল, অথবা তাহারা দেবতা সম্বন্ধে আরো উচ্চতর ধারণা করিতে লাগিল। তাহারা দেবতাদের কার্যগুলির মধ্যে যেগুলি ভালো, যেগুলি তাহারা সামঞ্জস্য করিতে পারিল, সেগুলি সব একত্র করিল, আর যেগুলি বুঝিতে পারিল না বা যেগুলি তাহাদের ভালো বলিয়া বোধ হইল না, সেইগুলিকেও পৃথক করিল। এই ভালো ভাবগুলির সমষ্টিকে তাহারা দেবদেব আখ্যা প্রদান করিল। তাহাদের উপাস্য দেবতা তখন কেবলমাত্র শক্তির প্রতীক রহিলেন না, শক্তি হইতেও আরো কিছু অধিক তাহাদের পক্ষে আবশ্যক হইল। তিনি নীতিপরায়ণ দেবতা হইলেন, তিনি মানুষকে ভালোবাসিতে লাগিলেন, তিনি মানুষের হিত করিতে লাগিলেন। তাহারা তাহার নীতিপরায়ণতা ও শক্তি বর্ধিত করিল মাত্র। জগতের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ নীতিপরায়ণ পুরুষ এবং একরূপ সর্বশক্তিমান হইলেন। কিন্তু জোড়াতালি দিয়ে বেশি দিন চলে না। যেমন জগৎ রহস্যের সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যাখ্যা হইতে লাগিল, অমনি উহা যেন আরো রহস্যময় হইয়া উঠিল। দেবতা বা ঈশ্বরের গুণ যেভাবে বাড়িতে লাগিল, সন্দেহ তদপেক্ষা বহুগুণ বাড়িতে লাগিল। যখন লোকের জিহ্বা নামক নিষ্ঠুর ঈশ্বরের ধারণা ছিল, তখন সেই ঈশ্বরের সহিত জগতের সামঞ্জস্য বিধান করিতে যে কষ্ট পাইতে হইত, তাহা অপেক্ষা এখন যে ঈশ্বরের ধারণা উপস্থিত হইল, তাহার সহিত জগতের সামঞ্জস্য সাধন করা কঠিনতর হইয়া পড়িল। সর্বশক্তিমান ও প্রেমময় ঈশ্বরের রাজ্যে এরূপ পৈশাচিক ঘটনা কেন ঘটে? কেন সুখ অপেক্ষা দুঃখ এত বেশি? সাধু ভাব যত আছে তাহা অপেক্ষা অসাধু ভাব এত বেশি কেন? আমরা এসব দেখিব না বলিয়া চোখ বুজিয়া থাকিতে পারি, কিন্তু তাহাতে জগৎ যে বিভৎস, এ সত্য এতটুকু পরিবর্তিত হয় না। খুব ভালো বলিলে বলিতে হয়, এই জগৎ ট্যান্টালাসের নরক স্বরূপ, তাহা অপেক্ষা ইহা কোনো অংশে উৎকৃষ্ট নহে। প্রবল প্রবৃত্তি ইন্দ্রিয় চরিতার্থ করিবার প্রবলতর বাসনা রহিয়াছে, কিন্তু পূরণ করিবার উপায় নাই। আমাদের ইচ্ছার বিরুদ্ধে আমাদের হৃদয়ে এক তরঙ্গ উঠে, তাহা আমাদিগকে কোনো কার্যে অগ্রসর করিয়া দেয়, আর আমরা যেই এক পদ অগ্রসর হই অমনি বাধা পাই। আমরা সকলেই ট্যান্টালাসের মতো এই জগতে অভিশপ্ত জীবন যাপন করিতে বাধ্য। অতীন্দ্রিয় আদর্শ সমূহ আমাদের মস্তিষ্কে আসিতেছে, কিন্তু অনেক চেষ্টা চরিত্র করিয়া দেখিতে পাই সেগুলি কখনোই কার্যে পরিণত করিতে পারা যায় না, বরং আমরা পারিপার্শ্বিক অবস্থা চক্রে পিষ্ট হইয়া চূর্ণ বিচূর্ণ হইয়া পরমাণুতে পরিণত হই। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, মায়া ও ঈশ্বর ধারণার ক্রমবিকাশ। এরপর গানের পর কথামৃত। ঈশ্বর আছেন না নেই? 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে কথামৃত থেকে পড়া শুরু করছি এই তর্ক দিয়ে। নরেন্দ্র তর্ক করছেন ঈশ্বর নেই, তিনি অত্যন্ত হতাশ, বাড়ির অবস্থা খুব খারাপ,
মানে সংসার চলছে না প্রায়। বিদ্যাসাগর মশাইয়ের স্কুলে তার একটা চাকরি হয়েছিল, সেই চাকরি চলে গেছে। নরেন্দ্র বলছেন আমি ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আমি গয়ায় চলে যাচ্ছি, সেখানে একটা জমিদারির ওখানে ম্যানেজারের চাকরি পেয়েছি, সেই চাকরি নিয়ে আমি চলে যাব, সেই কথা বলতে এসেছেন। ভাবলে কিরম শিউরে উঠতে হয় না যে নরেন্দ্র, স্বামী বিবেকানন্দ, তিনি গয়ায় একটা জমিদারের ম্যানেজার হয়ে চাকরি নিয়ে চলে যাবেন। তাহলে আমাদের কি হবে, তাহলে বিশ্ব পৃথিবীর কি হবে? এটা ভাবলে কিরম একটা সমস্ত শরীরে একটা আতঙ্কের শিহরণ জেগে যায় না? যাই হোক, সেটা হয়নি, সেটা হওয়ার কথাও ছিল না নিশ্চয়ই। তো যাই হোক, নরেন্দ্র যেটা বলছেন সেটা হচ্ছে যে আমি ভগবান টগবান বলে কিছু নেই, ঈশ্বর বলে কিছু নেই। বলছেন যেমন গাছ দেখছি অমনি করে কেউ ভগবানকে দেখেছে? তো মণি বলছেন যে হ্যাঁ, ঠাকুর দেখেছেন। সে তো মনের ভুল হতে পারে। মণি তখন কি বলছেন? বলছেন যে যে অবস্থায় যা দেখে সেই অবস্থায় তা তার পক্ষে রিয়ালিটি বা সত্য। যতক্ষণ স্বপ্ন দেখছো, একটা বাগানে গিয়েছো, ততক্ষণ বাগানটি তোমার পক্ষে রিয়ালিটি। কিন্তু তোমার অবস্থা বদলালে, যেমন জাগরণ অবস্থা, তোমার ওটা ভুল বলে মনে হতে পারে। যে অবস্থায় ঈশ্বর দর্শন করা যায় সে অবস্থা হলে তখন রিয়ালিটি বা সত্য বোধ হবে। রিয়ালিটি অর্থাৎ এমনটা তো হতে পারে, আপনি হঠাৎ জানতে পারলেন যে এই যে আপনি এতদিন ধরে বেঁচে রইলেন, এত সবকিছু করলেন, এই সমস্তটা আসলে আপনি স্বপ্ন দেখছিলেন। হতে পারে তো, অসম্ভব কিছু নয়। তখন আপনার এই এতদিনের যে দেখা জানা, যা কিছুকে আপনি বিশ্বাস করেছেন, সেই সমস্ত কিছু ফুরুত করে মিথ্যে হয়ে যাবে। কাজেই কোনটা বাস্তব আর কোনটা বাস্তব নয়, স্বপ্ন, বাস্তব আর স্বপ্নের মধ্যে তফাৎ করা, এইটা সত্যি সত্যি খুব মুশকিল। কিন্তু নরেন্দ্র কি বলছেন? নরেন্দ্র বলছেন আমি ট্রুথ চাই, ট্রুথ, সত্য। সত্যটা কি? বাস্তব, অবাস্তব, যেটা বাস্তব বলে মনে হচ্ছে সেটা আসলে অবাস্তব, স্বপ্ন, এই সমস্ত না। আমি সত্যিকারের এই সব কিছুর একেবারে নির্যাস যে সত্য, সেই সত্যটাকে আমি চাই। সেদিন পরমহংস মহাশয়ের সঙ্গেই খুব তর্ক করলাম। কি হয়েছিল? মনি জিজ্ঞেস করছেন যে উনি আমায় বলছিলেন আমাকে কেউ কেউ ঈশ্বর বলে। তা আমি বললাম হাজার লোকে ঈশ্বর বলুক, আমার যতক্ষণ সত্য বলে না বোধ হয় ততক্ষণ বলবো না। ঠিক ঠিক, আমার ভেতরে তো ওই সত্যের বোধটা তৈরি হতে পারে। সেই সত্যের বোধটা কিসে তৈরি হবে? আমি বিশ্বাস করি আপনি ঈশ্বর। এই বিশ্বাসটা গড়ে ওঠার পেছনে কতগুলো কারণ থাকতে হবে, কতগুলো ধাপ থাকতে হবে। পড়ছি কথামৃত থেকে আর বলছি নিজের মতন করে আবল তাবল কথা। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে ফিরে আসছি গানের পর আবার নরেন্দ্রর কথা যে যতক্ষণ না পর্যন্ত আমার সত্য বলে মনে হবে ততক্ষণ পর্যন্ত আমি তা সত্য বলে মনে করতে পারবো না বা সেই কথা বলতে পারবো না। তখন ঠাকুর বলছেন যে অনেকে যা বলবে তাই তো সত্য, তাই তো ধর্ম। আমি বললাম নিজে ঠিক না বুঝলে অন্যের কথা শুনবো না। আমার নিজের ধারণা ঠাকুর খানিকটা পরখ করবার জন্য, খানিকটা ওই একটা খুব লৌকিক কথা আছে তুইয়ে দেওয়া, একটু তুইয়ে দেওয়ার জন্য নরেনকে এই কথা বলছেন যে অনেক লোক যা বলে তাই তো সত্য, তাই তো ধর্ম। এইটা ঠাকুর খুব বিশ্বাস করেন বলে আমার নিজের মনে হয় না। কারণ সত্যি সত্যি অনেক লোক যা বলে সেইটাকেই সত্য বলে মানতে হবে, এইটা আমরা আমাদের যে অভিজ্ঞতার জগৎ, সেই অভিজ্ঞতার জগৎ একে সমর্থন করে না, সোজা কথা। তো নরেন বলছেন যে না, নিজে ঠিক না বুঝলে অন্য লোকের কথা শুনবো না। তো তার উত্তরে মনি কিছু বাকলের কথা বলছেন। তোমার ভাব কোপার্নিকাস বাকলে এদের মতন। জগতের লোক বলছে সূর্য চলছে, কোপার্নিকাস তা শুনলো না। জগতের লোক বলছে এক্সটার্নাল ওয়ার্ল্ড আছে, বাকলে তা শুনলো না। তাই লুইস বলছেন why was not Berkeley a philosophical Copernicus? অর্থাৎ বাকলে বলছেন যে না, লোকে যেটা বলছে সেটা আমি শুনবো না।
আমি নিজে যাচাই করে দেখে নেব। এই নিয়ে কথাবার্তা হচ্ছে। তো মণি বলছেন যে তুমি বলছো সামনে গাছের মতন কেউ কি দেখেছে? তা ঈশ্বর মানুষ হয়ে যদি এসে বলেন আমি ঈশ্বর, তাহলে কি তুমি বিশ্বাস করবে? বলে ল্যাজারাসের গল্প বলছেন যে ল্যাজারাস পরলোকে গিয়ে আব্রাহামকে বলল যে আমি আত্মীয় বন্ধুদের বলে আসি সত্যি পরলোক আর নরক আছে। তা আব্রাহাম বললেন তুমি গিয়ে বললে তারা বিশ্বাস করবে? তারা তো বলবে কি একটা জোর চোরে সেই সমস্ত কথা বলছে। অবতারেরা তো তাই বলেন। তো আমরা তো মনে করি যে না 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 ও একটা জোচ্চোর, ও মিথ্যে কথা বলছে, ও বানিয়ে বানিয়ে সমস্ত কথা বলছে, আমরা বলি তো। তাহলে এই তাহলে দিয়েই শেষ হোক আজকের কথামৃত পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আনন্দজি কিভাবে দেখছেন ন্যায় ও অন্যায়কে? ন্যায় অন্যায়ের সংশয়ে আমরা অনবরত দুলে থাকি। দেখা যাক এই মানুষটি তিনি কি বলেন। আমরা এক আপেক্ষিক জগতে বাস করি যেখানে কোনটি ন্যায় এবং কোনটি অন্যায় তা নির্ণয় করা কঠিন। এক অবস্থায় যা ন্যায় অন্য আর এক অবস্থায় তা নাও হতে পারে। ডাক্তার যখন অস্ত্রোপচার করেন তখন রোগীর রক্তপাত হয়, সেটা স্বাভাবিক ও ন্যায়। কিন্তু অন্য ব্যক্তি যদি ওই রক্তপাত ঘটান তাহলে তা অপরাধ বলেই গণ্য হবে। উদ্দেশ্য দেখেই সাধারণত ন্যায় অন্যায়ের বিচার করতে হয়, কিন্তু উদ্দেশ্যই একমাত্র বিচার্য নয়, এই প্রশ্নের অন্যান্য দিকগুলির কথাও মনে রাখতে হয়। একটি প্রাচীন প্রবাদ আছে, নরকের পথ সদিচ্ছায় আবৃত। এটা একটা গুরুত্বপূর্ণ সতর্ক বাণী। উদাহরণস্বরূপ প্রশ্ন করা যেতে পারে, অন্যকে সাহায্য করার জন্য চুরি করা কি ঠিক? অর্থাৎ উদ্দেশ্য ভালো হলেও খারাপ উপায় অবলম্বন কি সমর্থনযোগ্য? এটি বহু বিতর্কিত প্রশ্ন এবং এই প্রশ্নে মতৈক্য হওয়া একরকম প্রায় অসম্ভব। অনেকে জোরের সঙ্গে বলবেন উদ্দেশ্যের মতো উপায়টিও সমান গুরুত্বপূর্ণ, কারণ উপায় ভালো না হলে উদ্দেশ্য যত মহৎই হোক না কেন আখেরে ফল ভালো হয় না, হতে পারে না। সত্যি বলতে কি ন্যায় অন্যায় নিরূপণের জন্য সর্বজনগ্রাহ্য কোনো ছক বা নিয়ম নেই। এক এক মানুষের কাছে এর এক এক মাপকাঠি, ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে এর ভিন্ন ভিন্ন মানদণ্ড। তাহলে কি বলতে হবে ন্যায় অন্যায়ের প্রশ্নে ব্যক্তি ও পরিস্থিতি নিরপেক্ষ কোনো চূড়ান্ত কোষ্ঠীপাথর নেই? সম্ভবত নেই। আর যদি থাকেও কেউ তার বর্ণনা দিতে পারে না। সে চেষ্টা যিনিই করবেন, বর্ণনা তার ব্যক্তিগত পছন্দ অপছন্দ, শিক্ষা, চালচলন এবং পরিমণ্ডলের দ্বারা প্রভাবিত হবেই। সাধু সন্তদের বিচারধারা তাদের পক্ষে ঠিকই আছে, কিন্তু জনসাধারণের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। সাধারণ মানুষ সততার সঙ্গে কাজকর্ম করলে তাকে সৎ বলা হয়, কিন্তু একজন মহাত্মা ওইখানেই থেমে যাবেন না, তিনি বাক্যে এবং চিন্তাতেও সৎ হওয়ার চেষ্টা করবেন। তাছাড়াও একটা কথা আছে, পুরস্কারের লোভে অথবা শাস্তির ভয়ে একজন সন্ত সৎ হন না। সততায় বিশ্বাস করেন বলেই তিনি সৎ, সৎ হওয়া তার স্বভাব। অনুরূপভাবে মিত্রই হোক আর শত্রুই হোক, সকলের প্রতি তার ভালোবাসা ও শুভেচ্ছা থাকে। কেউ আঘাত করলে তিনি প্রত্যাঘাত করতে পারেন, সে সামর্থ্য তার আছে, কিন্তু শত প্ররোচনা সত্ত্বেও তিনি তা করেন না। কেন? তিনি কি আত্মরক্ষাও করবেন না? আত্মরক্ষার্থে প্রত্যাঘাত করা কি অন্যায়? তার উত্তর এই, তিনি নিজেকে রক্ষা করতেও পারেন না করতেও পারেন, সেটা তার ইচ্ছা। কিন্তু একথা ঠিক, তিনি যাই করুন না কেন তা অন্যের কল্যাণের জন্যই করে থাকেন। তিনি যদি আত্মরক্ষা করতে না চান তাহলে বুঝতে হবে তিনি নিজের প্রয়োজনে নিজেকে রক্ষা করতে অনিচ্ছুক। তবে তিনি যদি বোঝেন আত্মরক্ষার দ্বারা কোনো মহৎ উদ্দেশ্য সাধিত হচ্ছে, সেক্ষেত্রে তিনি প্রতিরোধ করলেও করতে পারেন। এমনকি অত্যাচারী দুষ্ট ব্যক্তি যে মানুষকে অকারণে কষ্ট দেয়, তার বিরুদ্ধে তিনি হিংসার পথও অবলম্বন করতে পারেন। এমন ব্যক্তির প্রতি তার যে সহানুভূতি নেই তা নয়, সহানুভূতি যথেষ্ট পরিমাণেই আছে এবং তাকে সৎ পথে আনার জন্য তিনি সব রকম কষ্ট স্বীকার করতেও প্রস্তুত। কিন্তু দুর্বল ও বিপদগ্রস্তদের স্বার্থে প্রয়োজন হলে তিনি এরকম দুষ্টের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করতেও পিছপা হবেন না। হিংসাকে তিনি মনে প্রাণে ঘৃণা করেন, তাই যতক্ষণ সম্ভব তা এড়িয়ে চলবেন। কিন্তু হিংসার পথ যদি তাকে বেছে নিতেই হয়,
তবে তা শুধু এই কারণেই যে অযথা আক্রমণের হাত থেকে বিপন্নদের বাঁচাবার আর কোনো রাস্তা তার সামনে খোলা নেই। তাই প্রত্যেককেই বোধহয় আপন আপন বিচার বুদ্ধি অনুযায়ী সিদ্ধান্ত নিতে হয় কোনটি ন্যায় আর কোনটি অন্যায়। প্রত্যেক সম্প্রদায় এবং জাতিকেও সম্ভবত তাই করতে হয়। এ সম্পর্কে কতগুলি সাধারণ নীতি থাকলেও শেষ পর্যন্ত নিজের বিচারক নিজেকেই হতে হয়। যে ব্যক্তি নৈতিক ও সাংস্কৃতিক দিক থেকে যত উন্নত, আচরণবিধি তার ততই কঠোর, আদর্শ তার ততই সূক্ষ্ম। সভ্যতার কাকে বলে? পূর্ণাঙ্গতার এই অন্বেষণই সভ্যতা। শুনলেন ন্যায় ও অন্যায়, স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এইবারে আপনাদের চিঠি। ফিরে আসছি গানের পর। এবারে চিঠিপত্র 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। খুব খুব গুরুত্বপূর্ণ একটা চিঠি দিব্যেন্দু মুখোটি দমদম নাগের বাজার থেকে লিখেছেন। দুটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এবং আমার পড়ে মনে হলো যে হ্যাঁ, শরণাগত অনুষ্ঠানে খুব ভালো ভালো চিঠি আসে, তাতে কোনো সন্দেহ নেই। অন্য দপ্তরের যারা মানুষজন আছেন তারা আমাকে একটু হিংসেও করেন সেই কারণে যে আমার কাছে এত ভালো ভালো চিঠি আসে বলে। কিন্তু এই চিঠিটা আলাদা রকম করে ভালো বলে আমার নিজের মনে হয়েছে, তার কারণ এতে কতগুলো প্রশ্ন তোলা হয়েছে, খুব জরুরি প্রশ্ন। আমি চিঠিটা পড়ি আগে। দিব্যেন্দু মুখোটি দমদম নাগের বাজার থেকে লিখেছেন, পড়ে শোনাই সেই চিঠি। মাননীয় সৌমিত্রবাবু, আপনি অনেক দিন ধরে কথামৃত পাঠ করছেন এবং কিছু কিছু অংশ নিজের মতো করে সহজভাবে ব্যাখ্যা দিয়ে আমাদের সামনে তুলেও ধরছেন, কিন্তু আমি এ বিষয়ে দুটি প্রশ্ন তুলতে চাই। প্রথমেই জানাই, আমি কথামৃতের অখণ্ড সংকলন পুরোটা একবার পড়েছি এবং আপনার পাঠের সঙ্গে পাল্লা দিয়ে প্রতিদিন সেই অংশগুলো পাঠ করার চেষ্টা করি। ঠাকুরের কথামৃত অনুসারে সন্ন্যাসীরা ভক্ত হলেও স্ত্রীলোকের সঙ্গে বেশি আলাপ করবে না, নির্দিষ্ট দূরত্ব বজায় রাখবে, মেয়ে মানুষ তাদের পক্ষে বিষবৎ, স্ত্রীলোক সত্তা হরণ করে প্রভৃতি বলে গেছেন। দক্ষিণেশ্বরে মহিলারাও ঠাকুরের সঙ্গে দেখা করতে এলে কিছু কথাবার্তার পরে তিনি অন্যান্য মন্দির ও বাগান ঘুরে দেখার পরামর্শ দিতেন, কিন্তু তারা না উঠলে তিনি নিজেই নানা অছিলায় উঠে যেতেন। কিন্তু এই সকল নিষেধাজ্ঞা বা নির্দেশাবলী মহিলারাও পুরুষদের ক্ষেত্রে একইভাবে পালন করবেন, এই মর্মে কথামৃতে সরাসরি কোনো উল্লেখ আছে কি? কিন্তু আপনি আপনার ব্যাখ্যায় সেই কথা বারবারই উল্লেখ করেছেন। মঠ মিশনের কোনো মহারাজার লেখাতেও কিন্তু এই ব্যাখ্যা আমি খুঁজে পাইনি। সাধারণ শ্রোতারা তবে কিভাবে বিষয়টা অনুভব করবেন? নাকি শরণাগত শ্রোতামণ্ডলীর এক বিরাট অংশ যেহেতু মহিলা, তাই বর্তমান সমাজ ব্যবস্থার পরিপ্রেক্ষিতে ভারসাম্য বজায় রাখার জন্য এই ব্যাখ্যাকেই উপযুক্ত বলে মনে করেছেন? দ্বিতীয় বিষয়টি হলো, ঠাকুর বলেছেন টাকা ছুলে হাত বেঁকে যায়, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, বা কিছু সঞ্চয় করার উপায় নেই। শম্ভু মল্লিকের দেওয়া আফিম নিয়ে ফেরার পথে কি বিভ্রাট হয়েছিল তাও পাঠ করেছেন। কিন্তু বর্তমানে বিভিন্ন মঠ মিশনে গিয়ে দেখি সেখানকার সাধুরা বিভিন্ন ভক্তদের থেকে প্রণামী বাবদ প্রচুর টাকা গ্রহণ করছেন এবং হয়তো সেগুলো নিজেদের মতো করে সঞ্চয়ও করেন। কিন্তু দক্ষিণেশ্বরেও অনেক ভক্তরা প্রতিদিন যেতেন এবং ঠাকুরকে প্রণামও করতেন, কিন্তু প্রণামী দেওয়ার চল ছিল কি? কথামৃতে কিন্তু কোনো উল্লেখ নেই। এখনকার সন্ন্যাসীরা প্রণামীর টাকা নিজেরা না নিয়ে ভক্তদের প্রণামী বাক্সেও তো দেওয়ার কথা বলতে পারেন, কারণ সন্ন্যাসীদের সকল দায় দায়িত্ব তো মঠ মিশনই গ্রহণ করেছে। আপনার তো মিশনের বহু সাধুদের সঙ্গে যোগাযোগ আছে, আপনি শ্রোতাদের এ বিষয়ে কিছুটা আলোকপাত করলে আমরা সমৃদ্ধ হব। ধন্যবাদান্তে দিব্যেন্দু মুখোটি, দমদম নাগের বাজার। আবার বলছি, খুব ভালো চিঠি, খুব চমৎকার চিঠি। এবং আপনার এই চিঠিটা নিয়ে আমি মিশনের একজন মহারাজ, প্রবীণ মানুষ এবং খুবই উচ্চ পদে আসেন, খুবই উচ্চ পদ, আমি তার নাম বলবো না বা কোন পদে আছেন, কোথায় আছেন, কি আছেন বলবো না, কিন্তু তার কাছে আমি গিয়েছিলাম। তো তিনি আমাকে যে উত্তর দিয়েছেন সেই উত্তরটা আমি খুব ছোট্ট করে একেবারে সারাৎসার হিসেবে আপনার কাছে পেশ করতে চাই। প্রথম প্রশ্নের উত্তর হলো না,
কথামৃতে আপনি যা বলছেন ঠিকই বলছেন, আপনি কথামৃত পড়েছেন, ফলে আপনি যা বলছেন তাকে অস্বীকার করা যাবে না। ঠাকুর এই ব্যাপারে কোনো কথা বলেননি, কিন্তু শ্রীমা বলেছেন। শ্রীমা তার ভক্তদের, মহিলা ভক্ত, তাদের বলেছেন যে পুরুষের সংসর্গ করবে না, এবং যদি ভগবান পুরুষ বেশে আসেন তোমাকে বর দিতে, তাহলেও তুমি তাকে গ্রহণ করবে না। তোমার কাছে আসতে গেলে ভগবানকেও নারী বেশে আসতে হবে। এই কথাটা মা বলেছেন। এটা হলো 1 নম্বর কথা। অর্থাৎ আমাকে সেই মহারাজ বললেন যে আপনি এর উত্তরে ওই আপনি দিব্যেন্দুবাবু যেটা বলেছেন যে আপনি খানিকটা সামঞ্জস্য বিধান করবার জন্য যে মেয়েদের দিক থেকে ইত্যাদি বলেছেন, তো স্বামীজি আমাকে বললেন যে আমার শুনে খুব ভালো লেগেছে, আপনি সেই কথাটাই বলেছেন যেটা মা বলেছেন। এটা হলো 1 নম্বর। 2 নম্বর, অর্থ গ্রহণ করবার বিষয়ে আপনি যে প্রশ্নটা তুলেছেন, সেই প্রশ্নটা শুনে মহারাজ যেটা বললেন সেটা হচ্ছে যে যখন ঠাকুর ছিলেন তখন শিবজ্ঞানে জীবসেবা কথাটা উঠেছে, কিন্তু সত্যি সত্যি মিশনে যারা ছিলেন, মিশনের সাধু যারা, তারা সেবা কর্ম, অনেক মানুষের উপকারের জন্য যে সেবা কর্ম, সেই সেবা কর্মটা করার অবকাশ পাননি। সেই সেবা কর্মটা তখনও পর্যন্ত শুরু হয়নি। এটা হয়েছে পরে স্বামী বিবেকানন্দের সূত্র ধরে। তো মহারাজ যেটা বলছেন সেটা হচ্ছে যে সেবা কর্মটা আমি কি করে করব যদি টাকা না পাই, আর টাকাটা আমি কোত্থেকে পাবো যদি ভক্তরা না দেয়। এখানেও শ্রীমার কথা। শ্রীমা বলেছিলেন, ঠাকুর অপ্রকট হবার পর বলেছিলেন যে আরে ওর খ্যাট তো রাসমণির তবিল থেকে আসে, কিন্তু তোদের যদি থাকতে হয় তাহলে তো তোদের ভক্তদের কাছ থেকে টাকা পয়সা ছাড়া বাঁচবি কি করে, এবং টাকা পয়সা ছাড়া সেবা কার্যই বা করবি কি করে। ফলে যে মুহূর্তে রামকৃষ্ণ মিশন এই ব্যাপক যে সেবা কার্য হয় সেই ব্যাপারে মন দিলেন, তখন ভক্তদের কাছ থেকে অর্থ গ্রহণ করা ছাড়া তাদের আর কোনো উপায় রইল না। আমি আবার শেষবারের মতো আপনাকে ধন্যবাদ জানাই এমন একটি প্রশ্ন সংকুল চিঠি পাঠাবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। এবং নিশ্চিতভাবে মহারাজ নানাভাবে, অযাচিতভাবে এবং এক্ষেত্রে যাচিতভাবে আমাকে সাহায্য করে থাকেন, তাকেও আমার প্রণাম জানাই। এবারে মহাপুরুষের কথা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে ফিরে আসছি গানের পর। ফিরে এলাম অশোকের কথা বলবার জন্য। মহাপুরুষের কথা এই পর্যায়ে আমি আপনাদের সৌমিত্র বসু। রাজ্যাভিষেকের 8 বছর পর অশোক কলিঙ্গ রাজ্য জয় করবেন বলে ঠিক করলেন। যুদ্ধ হলো, প্রচুর মানুষ, আমরা সে কথা বলেছি আপনাদের। এর কিছুদিন বাদে অশোকের মধ্যে পরিবর্তন দেখা দিল, সেই ইতিহাসও জানিয়েছি। অশোক বৌদ্ধ ধর্মে দীক্ষা গ্রহণ করলেন। এই বৌদ্ধ ধর্মের যে স্পর্শ তার মনের মধ্যে লাগলো, তার সমস্ত মনটা আস্তে 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 পাল্টে গেল। চণ্ডাশোক থেকে তিনি রূপান্তরিত হলেন ধর্মাশোকে। অশোক ঘোষণা করলেন, না, আর যুদ্ধ নয়, আর যুদ্ধ নয়, আর রক্তপাত নয়, আর মারামারি হানাহানি কাটাকাটি নয়। এবারে শুধু ধর্মের জয় হবে, শক্তির জয় নয়, ধর্মের জয়। ভ্রাতৃত্ব দিয়ে, ভালোবাসা দিয়ে, করুণা দিয়ে অন্যকে জয় করতে হবে। এবং এই নির্দেশ দিলেন, নির্দেশ দিয়েই তার কর্তব্য শেষ করলেন এমনটা নয়। এতদিন ধরে তিনি যে রাজসুখ, যে বিলাস ব্যসনের মধ্যে ছিলেন, সে সমস্ত কিছু বাদ দিয়ে দিলেন। বাদ দিয়ে খুব সহজ একটা জীবনযাপন, অনাড়ম্বর একটা জীবনযাপন। আগে তার যে রন্ধনশালা, সেখানে প্রত্যেকদিন বহু পশু পাখি তাদের হত্যা করা হতো, তাদের মাংস খাওয়া হতো। তার জায়গায় কয়েকদিন পরে একটি পশু আর 2টি পাখি হত্যা করা হতো। কিছুদিন বাদে সেটাও বন্ধ হয়ে গেল। অশোক আগে নিয়মিত মৃগয়ায় যেতেন, মৃগয়া বন্ধ হয়ে গেল, কিন্তু যাত্রা বন্ধ হলো না। শুরু হলো ধর্মযাত্রা। ধর্মযাত্রা দেশের নানান প্রান্তে ঘুরে বেড়াতেন, প্রচুর দান করতেন। ব্রাহ্মণ, বৌদ্ধ সন্ন্যাসী, বৃদ্ধ অশক্ত মানুষ, দরিদ্র মানুষ, তাদের মধ্যে দান করতেন।
আর যেখানেই যেতেন সেখানকার মানুষদের মধ্যে বৌদ্ধ ধর্মের যে বাণী, সেই বাণী প্রচার করতেন এই দিনের পর দিন। তার কর্মচারীদের মধ্যে কিছু মানুষকে নির্বাচন করেছিলেন যারা ঘুরে ঘুরে এই ধর্মের বাণী ছড়িয়ে দিত মানুষের মধ্যে। সমস্ত প্রতিবেশী দেশের রাজাদের কাছে দূত পাঠিয়ে বলেছিলেন যে আমি আপনাদের সঙ্গে মৈত্রী প্রেমের বন্ধনে আবদ্ধ হতে চাই, আপনারা নির্ভয়ে নিজের নিজের দেশ শাসন করুন। এমনকি অশোক তার যে উত্তরাধিকারী তাদেরও বলেছিলেন যে দেশ জয়ের জন্য যুদ্ধ করো না, অস্ত্র ব্যবহার করো না, প্রেম দিয়ে, করুণা দিয়ে, সহৃদয়তা দিয়ে মানুষকে জয় করতে হবে। এই হলো ধর্ম বিজয়। শুনলেন সম্রাট অশোকের কথা। সেই সঙ্গে শেষ হলো আমাদের আজকের শরণাগত অনুষ্ঠান। 92.7 বিগ FM এ আমাদের চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর নিশ্চয়ই মনে আছে ভালো থাকার উপায়। 250 শব্দের মধ্যে ভালো থাকার উপায় নিয়ে আপনার যে চিঠি, মতামত আমাদের দপ্তরে পাঠিয়ে দিন। মঙ্গলবার সন্ধে 6টার ভেতর যেন সেই চিঠি আমাদের দপ্তরে চলে আসে। তাহলে বিদায়। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। এরপর ফিরে এলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। অশোকের আগে যারা রাজা ছিলেন তাদের কথা বলছিলাম। তো চন্দ্রগুপ্তের কথা বলেছি, চন্দ্রগুপ্ত মৌর্য। তারপরে সিংহাসনে বসেন বিন্দুসার। তিনিও খুব বীর এবং সুশাসক ছিলেন, শত্রু হন্তা ছিলেন। বিন্দুসারের মৃত্যুর পর তার ছেলেদের মধ্যে সিংহাসনের অধিকার নিয়ে বিবাদ শুরু হয়ে গেল। বিন্দুসারের বড় ছেলে সুসীম, এই সুসীম খুব উদ্ধত, খুব বিলাসী একজন মানুষ ছিলেন। তাকে হত্যা করে, নিজের ভাইকে হত্যা করে অশোক সিংহাসন দখল করলেন। মানে এরকম একটা কথা বলা হয়, এর পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায় না। কিন্তু এইটা ঘটনা যে অশোক 4 বছর পরে তার রাজ্যাভিষেক হয়েছিল। 4 বছর পরে, তার পিতার মৃত্যুর 4 বছর পরে তিনি সিংহাসনে বসেছিলেন। তো অশোকের পরের ভাইয়ের নাম ছিল তিস্য। তিস্য খুব অত্যাচারী ছিল এবং খুব বিলাসী ছিল। অশোক এইটা বুঝতে পারলেন যে তিনি এই যে ভাইকে হত্যা করে সিংহাসনে বসেছেন, এইটা রাজ্যের অনেকেই তার উপর খুব ক্ষুব্ধ। তিস্য খুব বিলাসী, খুব অত্যাচারী এবং খুব নানান রকম ভাবে সে তো অশোকের উপর চাপ তৈরি করছে। তিস্যকে যদি আমি মেরে ফেলি তাহলে কিন্তু বিদ্রোহ দেখা দিতে পারে, কারণ ভাই ভাইকে হত্যা করছে, এইটা লোকে মেনে নিতে পারে না। তো তিস্যকে তিনি ডাকলেন, ডেকে বললেন যে শোনো, তোমাকে আমি তক্ষশিলার শাসনকর্তা করে পাঠিয়ে দিচ্ছি বলে তিস্যকে রাজধানী থেকে দূরে পাঠিয়ে দিলেন। অশোকের সবচেয়ে ছোট ভাই যে, তার নাম ছিল বিতাশোক। এই বিতাশোক খুব অন্য রকমের ছেলে ছিল, মানে একেবারে ছোটবেলা থেকে এই রাজার ছেলে, সে তো রাজার ঐশ্বর্য ভোগ করবে, সে ক্ষমতার দর্প থাকবে, তার যেমন অন্য ভাইয়েদের মধ্যে রয়েছে, ওর এসব ব্যাপারে কিছু ছিল না। তো বিতাশোক দেখলো যে সিংহাসনের অধিকার নিয়ে ভাইয়েরা নিজেদের মধ্যে ঝগড়া মারামারি এই সমস্ত করছে, সে না, আমি এই সংসারে আর থাকবো না। সে সংসার ত্যাগ করে মুক্তির আশায় বেরিয়ে পড়লো। এক বৌদ্ধ সন্ন্যাসী গিরিদত্ত, তার কাছে দীক্ষা নিয়ে বৌদ্ধ সংঘে গিয়ে তিনি ভিক্ষু হয়ে গেলেন। তো মেগাস্থেনিসের বিবরণ থেকে জানতে পারা যায় কলিঙ্গ একটা স্বাধীন শক্তিশালী রাজ্য ছিল, বিরাট বড় রাজ্য এবং অসম্ভব শক্তিশালী একটি সেনাবাহিনী। 60,000 পদাতিক ছিল, 1,000 অশ্বারোহী, 700 হাতি। তো রাজা চন্দ্রগুপ্ত বা বিন্দুসার কেউ কলিঙ্গ রাজ্য জয় করবার ব্যাপারে খুব উৎসাহী ছিলেন না। অশোক সিংহাসনে বসার প্রথম কয়েক বছরের মধ্যে ভয়ঙ্কর হয়ে উঠলেন আর কি, নিজের আধিপত্য প্রতিষ্ঠা করবার জন্য।
যারা তার আনুগত্য স্বীকার করবে না তিনি নির্মমভাবে হত্যা করলেন। এই জন্য লোকে তাকে চণ্ডাশোক বলতো, চণ্ডাশোক। শুনছেন অশোকের কথা, চণ্ডাশোকের কথা বলছি এখন, পরে চলে যাব আস্তে আস্তে প্রিয়দর্শী অশোকের দিকে। 92.7 বিগ এফএম এ শরণাগত।